আমরা যারা জব ক্যারিয়ার আছি, আমরা সারা বছর অনেক পড়াশোনা করে, অনেক স্টাডি করে থাকি, অনেক হার্ডওয়ার্ক করি আমাদের জবের জন্য, আমাদের রিজিকের জন্য। অথচ যেই রাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রিজিক লিপিবদ্ধ করেন, ওই রাতের ব্যাপারে আমাদের কোনো সচেতনতা নেই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই রাতের মধ্যে এই রাতটা পরিপূর্ণভাবে প্রপারলি ইউটিলাইজ করার তৌফিক দান করুন। সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে 5টা বিশেষ রাত রেখেছেন, যে রাতগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দোয়াকে ফেরত দেন না, তার মধ্যে থেকে অন্যতম রাত হলো শব বরাত। এই শব বরাত খুবই গুরুত্বপূর্ণ একটা রাত, যে রাতের ব্যাপারে অনেকগুলো হাদিস মুবারক বর্ণিত হয়েছে। যে রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য ব্যক্তিকে ক্ষমা করে দেন এবং যে রাতে বান্দার রিজিক লিপিবদ্ধ হয়। যেমন করে হযরতে আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আলা মিন মুস্তাগফিরিন লিফাগফির লাহু, তোমাদের মধ্যে কে আছো তোমাদের ক্ষমা প্রয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের প্রথম আসমানে এসে এভাবে করে বান্দাকে ডাকেন, আলা মুস্তারজিকুন ফারজুকুহু, এবং আরো বলছেন যে তোমাদের মধ্যে কে আছো তোমাদের রিজিক প্রয়োজন, আমি আল্লাহ তোমাদেরকে আজকে রাতে রিজিক প্রদান করব। অথচ আমাদের মধ্যে রিজিকের জন্য আমরা কত চেষ্টা, কত হার্ড ওয়ার্ক আমরা করে থাকি। স্পেশালি আমরা যারা জব ক্যারিয়ার আছি, আমরা সারা বছর অনেক পড়াশোনা করে, অনেক স্টাডি করে থাকি, অনেক হার্ডওয়ার্ক করি আমাদের জবের জন্য, আমাদের রিজিকের জন্য। অথচ যেই রাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রিজিক লিপিবদ্ধ করেন, ওই রাতের ব্যাপারে আমাদের কোনো সচেতনতা নেই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই রাতের মধ্যে এই রাতটা পরিপূর্ণভাবে প্রপারলি ইউটিলাইজ করার তৌফিক দান করুক, আমিন। শুধুমাত্র তাই নয়, এই রাতের ব্যাপারে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস মুবারক বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করতে লাগলেন, ভাই আয়েশা, তুমি কি এই রাতের ব্যাপারে অর্থাৎ লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে তুমি কি অবগত আছো? তখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিতে লাগলেন, না, আমি এই রাতের ব্যাপারে অবগত নই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতে লাগলেন যে আইন ইয়াকতুবা কুল্লু মাউলুদিন বানি আদম ফি হাদিহিস সানা, এই রাতের মধ্যে বনি আদমের যে সন্তান জন্ম লাভ করবে আগামী 1 বছরে, তাদের একটা লিস্ট লিপিবদ্ধ করা হয়। এবং আইন ইয়াকতুবা কুল্লু হালিকিন বানি আদম ফি হাদিহিস সানা, এবং আগামী 1 বছর কে মৃত্যুবরণ করবে সেই লিস্ট কিন্তু আজকে রাতে লিপিবদ্ধ করা হয়। সুতরাং আমাদের সকলের উচিত, আমরা যারা সাধারণ মুসলমান যারা আছি, এই শব বরাতের রাতে নামাজ, নফল নামাজ এবং কোরআন তেলাওয়াত এবং মিলাদ কিয়াম ইত্যাদির মাধ্যমে এই রাতটাকে ইউটিলাইজ করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।